আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হল। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরিল আলাইহিসসালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন, আর তা জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছলাম, তখন জিবরিল আলাইহিসসালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। তিনি বললেন, কে? উত্তর দিলেন, আমি জিবরিল। আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বললেন, তাকে কি আহ্বান করা হয়েছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, আর যখন বাঁ দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তিনি বললেন, খুশামদিদ, হে পুণ্যবান নবী, হে নেক সন্তান। আমি জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি আদম, আর তার ডানে ও বাঁয়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি, আর বাঁ দিকের লোকেরা জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকালে হাসেন, আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপরে জিবরিল আলাইহিসসালাম আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষককে বললেন, দরজা খোলো। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ন করলেন। তারপর দরজা খুলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামকে পেলেন। আবু জার রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালামকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন জিবরিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহিসসালামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন, খুশামদিদ, পুণ্যবান নবী এবং নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি ইদ্রিস। তারপর আমি মূসা আলাইহিসসালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশামদিদ, পুণ্যবান নবী ও নেক ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, মূসা। তারপর আমি ঈসা আলাইহিসসালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশামদিদ, পুণ্যবান নবী ও নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি ঈসা। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন, খুশামদিদ, পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরিল আলাইহিসসালাম বললেন, ইনি ইব্রাহিম। ইবনে শিহাব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইন্না হাজম আমাকে খবর দিয়েছেন, ইবনে আব্বাস ও আবু হাব্বা আনসারি রাহমাতুল্লাহি আলাইহি উভয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে আরও উপরে উঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর ৫০ ওয়াক্ত সালাত ফরজ করলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মূসা আলাইহিসসালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মূসা আলাইহিসসালামের কাছে আবার গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি আবার গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো।
আবারও মুসা আলাইহিসসালামের কাছে গেলাম। এবারও তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান। তখন আমি আবার গেলাম। তখন আল্লাহ বললেন, এই 5ই সওয়াবের দিক দিয়ে 50। আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি আবার মুসা আলাইহিসসালামের কাছে আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার রবের কাছে আবার যান। আমি বললাম, আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিবরিল আলাইহিসসালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে, আর তার মাটি কস্তুরী। সহি বুখারি 342।